খবরের দিকে নজর রাখবো। এলপিজি সংকটের প্রতিবাদ সংসদে, সংসদ চত্বরে বিক্ষোভে তৃণমূল সহ বিরোধীরা। মকরদ্বারের সামনে বিক্ষোভে বিরোধী সাংসদরা। ব্যানার প্ল্যাকার্ড হাতে এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদ। প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, এলপিজি গ্যাস নিয়ে যে সংকট তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে এবং যেখানে বিভিন্ন শহরে এবং গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে মানুষ দীর্ঘক্ষণের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের বাড়ির এলপিজি গ্যাস কেনার জন্য। কমার্শিয়াল এলপিজি গ্যাসের সরবরাহ নেই এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সহ বিরোধী সাংসদরা সংসদ চত্বরের মকরদ্বারের বাইরে দাঁড়িয়ে আজকে স্লোগান এবং বিক্ষোভ দেখান, হাতে প্ল্যাকার্ড নিয়ে, এবং মুখে স্লোগান ছিল তাদের যে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে গ্যাসের লাইনে এবং প্রধানমন্ত্রী চীন জাপান ঘুরে বেড়াচ্ছেন। এলপিজি ক্রাইসিস, গ্যাসের সংকট, হাতে এই প্ল্যাকার্ড নিয়ে আজকে বিরোধীদের বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের সাংসদরা, মহিলা সাংসদরা মূলত এই বিক্ষোভকে নেতৃত্ব দেন এবং সেখানে অন্যান্য বিরোধী দলের সাংসদরা যুক্ত হন এই বিক্ষোভে। ধন্যবাদ মৈত্রেয়ী। এবার সুন্দরবনের দিকে নজর রাখবো। সুন্দরবনে মৎস্যজীবীদের ওপর জ্বালানির প্রভাব পড়ছে। বেশিরভাগ ট্রলারেই বাণিজ্যিক গ্যাস ব্যবহার। জ্বালানির জ্বালায় মিলছে না বাণিজ্যিক গ্যাস। মাছ ধরতে গেলে রান্না হবে কি করে, চিন্তায় সুন্দরবনের মৎস্যজীবীরা। কি বলছেন তারা শোনাবো। ফিশিং করতে কিন্তু অনেক সমস্যাতে পড়ে যে আমরা খাওয়া দাওয়া করতে পারি না। আমরা তো মাটির চুলা নিয়ে ওখানে জ্বালানি কাঠ দিয়ে আমরা রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। কাজ কাম করবার পরে দুগা খাওয়া দাওয়া ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কীভাবে খাওয়া দাওয়া করবো, ফিশিং কীভাবে করবো। এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয় তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। তাদের বক্তব্য শুনলাম, রীতিমতো সমস্যায় পড়েছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, যদি সমুদ্রের ট্রলার না যায় তাহলে তো মাছের যোগানে টান পড়বে, আর তার ফলে তাদের পেটেও টান পড়বে, ভাতে টান পড়বে। সব মিলিয়ে কিরকম পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবিলা করবেন কিভাবে মৎস্যজীবীরা? হ্যাঁ দেখো, সেই উত্তর কিন্তু খুঁজে বেড়াচ্ছে এই যে সুন্দরবনের যে প্রান্তিক এলাকার যে মৎস্যজীবী যারা ট্রলার বায় সমুদ্রে যায়, অর্থাৎ এই কাকদ্বীপ সহ নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগরের বেশ প্রচুর পরিমাণে কয়েক হাজার ট্রলার কিন্তু এই সমুদ্রে যায়। এবং এই যে যুদ্ধের কারণে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার কারণে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে, তারা প্রতিটা ট্রলারে, বেশিরভাগ ট্রলারে কিন্তু এই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। এবং একটা সময় ছিল যারা কাঠের জালে রান্না করতো, কিন্তু এখন কিন্তু তারা সমস্ত ট্রলারগুলো বেশিরভাগ তারা এই এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল। তারা এই মুহূর্তে কিন্তু গ্যাস পাচ্ছে না এবং সেই কারণে প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে এই যে সুন্দরবনের যে সমস্ত ট্রলারগুলো সমুদ্রে যায়। একেবারে প্রতিটা ট্রলারে তুমি জানো 15 থেকে 18 জন মৎস্যজীবী থাকে এবং একটা ট্রলার প্রায় 7 থেকে 12 দিন, কেউ 15 দিন পর্যন্ত কিন্তু সমুদ্রে থাকে এবং মাছ ধরে। এবং সেক্ষেত্রে তাদের এই যে জ্বালানির বড় অংশ কিন্তু এই গ্যাস থেকে চলতো। এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু যত সময় গড়াচ্ছে তাতে করে কিন্তু সমস্ত ট্রলার যে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং কাকদ্বীপের যে মৎস্য বন্দরগুলিতে কিন্তু থাকতে শুরু করে দিয়েছে। কারণ তারা সমুদ্রে গেলে তাদের খাওয়া দাওয়া হবে কি করে সেইটা নিয়ে কিন্তু তারা রীতিমতো চিন্তায় রয়েছে। এবং তার পাশাপাশি যে সমুদ্র থেকে যে মাছ ধরে আনার বিষয়টা, যে সামুদ্রিক মাছ যেটা আসে সেটাও কিন্তু সেই যোগানও কিন্তু কম পড়তে শুরু করেছে। তারা যেটা জানাচ্ছে। এদিকে মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ রান্নাঘরে। সাতগাছিয়ার স্কুলে গ্যাস শেষ, তাই উনুনে চলছে রান্না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুলেও রান্নার গ্যাসের সংকট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলে মঙ্গলবার থেকে রান্না বন্ধ। উনুনে ফুটছে চাল। পাশেই পড়ে রয়েছে ওভেন, গ্যাস সিলিন্ডার।
এ ছবি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আজ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে, হোটেল রেস্তোরাঁয় নয়। কিন্তু তার হচ্ছে কোথায়? বহু শিক্ষা প্রতিষ্ঠানেই তো গ্যাসের সংকট। যেমন বজবজ 2 নম্বর ব্লকে চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুল। স্কুল কর্তৃপক্ষের দাবি গ্যাস শেষ। বুধবার থেকে তাই মিড ডে মিলের রান্না হচ্ছে উনুনে। বুকিং করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি কিন্তু বুক হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন তো গ্যাস পুড়ে গেছে, তার মানে কি এরা যদি চলতে থাকে তাহলে কি অবস্থা হবে আপনার? কি অবস্থা, কাঠকুটো নেই, কাঠে রান্না করছি কষ্ট করে, ছেলেগুলোকে খাওয়াতে হবে, খেতে হবে, খেতে তো হবে না, খেতে থাকা যাবে না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুল, এখানে প্রতিদিন 400 পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয়। এই খাবার দেওয়া নিয়ে এখন চিন্তায় স্কুল কর্তৃপক্ষ, কারণ রান্নার গ্যাস শেষ। তাই বাড়ি থেকে আনা সিলিন্ডারে রান্না হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের প্রশ্ন, এভাবে আর কতদিন? যারা রাঁধুনি এখানে লোকাল, তাদের সাথে কথা বললাম, কারণ বাচ্চাদের খাওয়া তো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ওরা বাড়ি থেকে নিয়ে এসে এখন রান্না করছে। যদি ওরা বাড়িতে না থাকতো বা নিয়ে আসতে পারতো, তাহলে রান্না হওয়া খুব কঠিন হয়ে যেত। শেষে তো আজকে আলোচনা করলাম ওদের সাথে যে শেষে খড়ির ব্যবস্থা করা যায় কি না আগামী দিনগুলো মিড ডে মিলটা চালানোর জন্য। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল, এখানেও গ্যাসের সংকট। মঙ্গলবার থেকে হোস্টেলে রান্না বন্ধ। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই বাইরে খেতে হচ্ছে, এটা আমাদের বোর্ডারদের সমস্যা। আবার তো অতটা সামর্থ্য নেই না। রান্না আমাদের দুবেলাই হতো, পুরো দুবেলাই বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তারা হয়তো একবেলা মুড়ি খেয়েও